আপনাদের একটা সবথেকে বড় খবর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে 15 তারিখ ম্যাচ খেলতে রাজি, যদি আইসিসি তাদের তিনটে শর্ত মেনে নেয়। এই তিনটে শর্ত হচ্ছে: আইসিসি রেভিনিউ শেয়ার বাড়াতে হবে, ভারতের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ রেস্টোরেশন করতে হবে এবং বাংলাদেশকে কম্পেনসেশন দিতে হবে। এই তিনটে শর্ত যদি আইসিসি মেনে নেয়, তাহলে 15 তারিখ ভারতের বিরুদ্ধে পাকিস্তান কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে নির্ধারিত সূচি অনুযায়ী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ খেলতে সম্মত হবে। এমনটাই জানা যাচ্ছে ইসলামাবাদ থেকে কেন বলছি, তার কারণ আজকে পাকিস্তানে আইসিসির প্রতিনিধি হিসাবে সিঙ্গাপুরের উসমান খোয়াজা গেছিলেন, তার সঙ্গে ছিলেন বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি বা প্রেসিডেন্ট মহসিন নকভি। তাদের এই বৈঠক হয়েছে। সেই বৈঠকের মধ্য থেকে জানতে পারা যাচ্ছে যে তিনটে দাবি করেছে পাকিস্তান। এই তিনটে দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলেই পাকিস্তান 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে নির্ধারিত সূচি অনুযায়ী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে অংশগ্রহণ করবে। আবার বলি, এই তিনটে দাবি হচ্ছে: আইসিসির যে রেভিনিউ শেয়ার আছে, যেখানে 38%-এর বেশি রেভিনিউ পায় ভারত, অনেক কম পায় বাংলাদেশ এবং পাকিস্তান পায় $35 মিলিয়ন বছরে। সেই রেভিনিউ শেয়ার বাড়াতে হবে। তার সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে যে বাইল্যাটারাল সিরিজ হওয়ার কথা ছিল 15 থেকে 23-এর মধ্যে 7টা বাইল্যাটারাল সিরিজের কথা ছিল, সেই বাইল্যাটারাল সিরিজগুলো রেস্টোরেশন করতে হবে। মানে আবার সেই বাইল্যাটারাল সিরিজগুলো চালু করতে হবে, যাতে আর্থিকভাবে উন্নতি হয় পাকিস্তান, বা ভারত যে কথা দিয়েছিল সেই কথাটা যেন তারা রাখতে পারে। বাইল্যাটারাল সিরিজ মানে পাকিস্তানে গিয়ে কিছু ম্যাচ খেলা হবে, ভারত খেলবে, এবং পাকিস্তান ভারতে এসে কিছু ম্যাচ খেলবে এমন। এবং কম্পেনসেশন বাংলাদেশকে দিতে হবে। সেই কম্পেনসেশনটা কি? সেটা হতে পারে আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে সেখান থেকে কিছুটা দিতে হতে পারে, বা ভবিষ্যতে কোনো আইসিসি বিশ্বকাপ বা কোনো রকম আইসিসি টুর্নামেন্টের যাতে সেখানে অনুষ্ঠিত করা যায়, সেটা 2031 ওয়ানডে বিশ্বকাপ যতটা এখনও পর্যন্ত জানা যায়, সেটা ভারত বাংলাদেশ যৌথভাবে সেখানে আয়োজনের কথা আছে। তার আগে কোনো একটা বড় টুর্নামেন্ট আইসিসি স্বীকৃত সেই টুর্নামেন্ট যেন বাংলাদেশে হয়, তবেই কম্পেনসেশন হতে পারে, এমনই দাবি করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। আজকে বিশেষ বিমানে পাকিস্তানে উড়ে যান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, এবং বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল সেখানে তার সঙ্গে আসেন হচ্ছেন সিঙ্গাপুরের উসমান খোয়াজা, যিনি আইসিসির ডেপুটি চেয়ারম্যান বা জয় শাহের খুব কাছের লোক। পাকিস্তান ক্রিকেট বোর্ডে মহসিন নকভির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, বিসিসিআই এর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, এবং মুবাশির উসমানি বোধহয় ছিলেন আরব আমিরাতের, তার সঙ্গেও এই সমঝোতা হয় এবং তারা রাজি করান যেন এমন একটা মিটিং হয়। এই মিটিং থেকে কি খবর উঠে আসছে? এই মিটিং থেকে এই খবর উঠে আসে যে তিনটে শর্ত মানলে তবেই ভারতের বিরুদ্ধে পাকিস্তান টি-20 বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে। দিস ইজ এ ভেরি বিগ নিউজ কামিং ফ্রম ইসলামাবাদ অর পাকিস্তান, দ্যাট পাকিস্তান ইজ রেডি টু ফেস ইন্ডিয়া ইন টি-20 ওয়ার্ল্ড কাপ at Colombo R. Premodasa Stadium.